যখন একজন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তখন দুই ধরনের সিমটম তার শরীরে প্রকাশ পায়। এক নম্বর হচ্ছে জেনারেল সিমটম, ফর এক্সাম্পল স্কিনে র্যাশ হওয়া, প্রচুর জ্বর আসা, 104 পর্যন্ত চলে যেতে পারে এই জ্বরটা, পাশাপাশি ক্ষুধামন্দা হওয়া, পাশাপাশি মাথা ব্যথা হতে পারে এবং চোখের এই পেছন দিকে ব্যথা হতে পারে। কিন্তু যখন নাকি এই সিমটমটা অনেক সিভিয়ার হয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে অনেকদিন যাবত সে ডেঙ্গুতে আক্রান্ত এবং এই অবস্থাতে যখন নাকি মারাত্মক একটা আকার ধারণ করছে তখন দেখা যাচ্ছে যে একটা সিমটম দেখা যায়। এই সিমটমটার নাম হচ্ছে ডেঙ্গু শক সিমটম। এই সিমটমের মধ্যে দেখা যায় যে পেশেন্টের রক্তক্ষরণ শুরু হয়ে যায়, বিশেষ করে মাড়ি দিয়ে অথবা নাক দিয়ে রক্ত পড়তে পারে অথবা ইন্টারনাল ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং হসপিটালে অবশ্যই ভর্তি করতে হবে। এই সিমটমটার যে মেন যে কারণ সেটা হচ্ছে NH1 প্রোটিন। যখন নাকি এই আমাদের ডেঙ্গু ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে থাকে তখন NH1 নামে একটা প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা বেসিক্যালি আমাদের যে ব্লাড ভেসেলটা আছে এই ব্লাড ভেসেলটাকে লিক করে ফেলে, যে কারণে ব্লাডগুলো ভেসেল থেকে বের হয়ে টিস্যুতে চলে আসে, যে কারণে এই সিমটমগুলো দেখা দেয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।